পুরো 4টা সিজন আমরা ফাইনাল জিতছি। ফাইনাল জিতার আমাদেরই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মজুমদার। হ্যাঁ মামার এবারে বিয়ে লাগাই দাও, এটা বিয়ে লাগাই দাও, বিয়ে হবো নি। আসসালামু আলাইকুম। আজকে শাহিনশানা ক্লাবের প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্ধ্যা 7টার দিকে। সো আমরা আজকে সেই ফাইনাল ম্যাচ নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা দেখাবো। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে। তাদের এই পর্যন্ত সিজন চলতে 4টা, এর আগে 3টা সিজন চলে গেছে। 3টা সিজনে তারা জমজমাট আয়োজন করছে। আশা করছি আজকের এই সিজনেও তারা খুব সুন্দর একটা আয়োজন করবে। তো বিকালবেলায় নিজেদের মাঠে খেলাধুলা করলাম। তো খেলাধুলা করে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি, কিছুক্ষণ পর বের হবো যে শাহিনশানা ক্লাবের যে প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ সেটা দেখার জন্য। সো গাইস, বাসা থেকে বের হলাম, প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা পড়তেছে। তো চলেন, এটা হচ্ছে আমাদের নিজেদের মাঠ, নাইট মাঠ। আবু হানিফ আসো নি? আবু হানিফ তোর রাখছি, আর কো হলাইন কো আয়ো ন আসি যাইতি ন আছে। শিবাত হচ্ছে ক্যামেরার দায়িত্ব থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওতে। চল তাড়াতাড়ি, সবাই কি রেডি নেই? চলো চলো আয়ো। এটা কি ফারুক মামার দোকান ফমান? জমজমাট ভাবে জমজমাট হয়ে উঠছে আমাদের ফারুক মামার দোকান, কাস্টমারে ভরপুর। মামানি আসি, আমরা লগে আসি, চলবো ব্যবসা। হ্যাঁ মামার এবারে বিয়ে লাগাই দাও, এটা বিয়ে লাগাই দাও, বিয়ে হবো নি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মাঠে আজকের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। কি অবস্থা বন্ধু নাইম? আসি মাদন, কি অবস্থা? খেলার পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ। অধিনায়ক নাকি? মজুমদারের অধিনায়ক? হ্যাঁ, সিজন আমরা ফাইনাল জিতছি। ইনশাআল্লাহ এবারে কাপ নিয়ে ছাড়বো। ব্যাপারী রয়্যালসের রামিম, কি অবস্থা ভাই? কি অবস্থা? খেলার কি প্রস্তুতি? প্রস্তুতি সম্পূর্ণ। এখন আপনারা শুধু খেলাটা উপভোগ করবেন আর কিছু। খেলা নিয়ে কি প্রত্যাশা? খেলা নিয়ে কি প্রত্যাশা আছে আজকে? ফাইনাল জিতার আমাদেরই হবে ইনশাআল্লাহ। মজুমদার। আমি নাজমুল হাসান, আজকের ফাইনাল ম্যাচের আম্পায়ার, আর আমার সাথে আছেন আমি আশিকুর নবী মজুমদার, আজকে ফাইনাল ম্যাচের আম্পায়ার হিসেবে। मजा आया। আর হেগুলো করে বল একটা অস্তে করে বল করলো তাহলে নো বলবো। কি কারণ বল ইজ ইট ব্যাক করে যাও। তোর সামনে নো মাই তাহলে নো বল। সেদের মাই তাহলে নো বল না। এগুলো কোথায় নেই? টার্গেট ছিল ফার্স্ট ব্যাটিং নেওয়া। আলহামদুলিল্লাহ আমরা টসে জিতছি, আমরা ফার্স্ট ব্যাটিং নিলাম। আমাদের পুরো উপস্থিতি রেখে আমাদের ফার্স্ট ব্যাটিং নিয়ে চিন্তা ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা টসে জিতে ব্যাটিং ফার্স্ট নিলাম। চেষ্টা করবো তাদেরকে যাতে কম রানে গুছিয়ে দেওয়া যায়। অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো করার কিছু প্রত্যাশা নিয়ে খেলায় নামছি।
মজুমদার গ্ল্যাডিয়াস টিম তারা এখন ফটো সেশন করতেছে, আর এদিকে আছে পারি রয়্যালস, তারাও ফটো সেশন করতেছে। এই মুহূর্তে ব্যাপারী রয়্যালস যেহেতু ফিল্ডিং তারা এখন মাঠে প্রবেশ করতেছে। তো আজকের আম্পায়ার যেহেতু আমরা দুইজন, তো আমরা এখন দুইজন একসাথে মাঠে প্রবেশ করতেছি। এদিকে মজুমদার গ্ল্যাডিয়াসের ওপেনিং ব্যাটসম্যান প্রভাত এবং বাদন দুইজনই মাঠে প্রবেশ করতেছে। মাঠের চারপাশে অসংখ্য দর্শকের ভিড় আজকের এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য। আর এদিকে বলার বোলিং চয়েস করতেছে বোলিং করার জন্য। এখানে 3টি বল রয়েছে, আর এই 3টি বল থেকে একটি বলকে টোটালি বাদ দেওয়া হয়েছে আজকের ম্যাচের জন্য যে কোনো একটি কারণে। আজকের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্পূর্ণ 16 ওভারে। প্রথম ওভারের প্রথম বল দেখে শুনে কাট করেছেন প্রভাত, কোনো রান নয়, কোনো বিপদ নয়। ওভারে দ্বিতীয়তম বল দেখে শুনে কাট করেছেন, এরই ফাঁকে লুকোচুরি করে 1টি রান। ব্যাটিং এ বাদন আর বোলিং এ মেহেদি দুর্দান্ত একটি চট করেছেন, কিন্তু এদিকে ভালো ফিল্ডিং করেছেন নাজমুল। আমরা জানি বাদন একজন অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান। এই মুহূর্তে মেহেদি প্রস্তুত বল করার জন্য, বাদন প্রস্তুত ব্যাটিং করার জন্য, দেখে শুনে কাট করেছেন, কোনো রান নয়। এদিকে মেহেদি দুর্দান্ত বোলিং করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার আরো একটি বল করেছেন, সরে গিয়ে কাট করেছেন, কিন্তু ফিল্ডার রয়েছে সেখানে। ওভারে শেষ বল সরে গিয়ে সজোরে কাট করেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন বাদন। অত্যন্ত সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম বাদনের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারের প্রথম বল বোলিং এ আসেন রাজীব মামা, এবার কিন্তু ফবাদ দেখে শুনে কাট করে নিয়ে নিলেন লুকোচুরি করে 1টি রান। ব্যাটিং এ আছেন বাদন, বোলিং এ আছে রাজীব মামা। দেখা যাক এই বলে কি হয়। সজোরে কাট করেছেন, কিন্তু দারুণ ফিল্ডিং করেছেন রাজীব মামা। রাজীব মামা প্রবীণ একজন প্লেয়ার, তিনি কিন্তু বোলিং ব্যাটিং দুটাতেই দক্ষ। এবার দারুণ একটি বল করেছেন বাদন, কিছুই বুঝে উঠতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি রাজীব মামা চমৎকার বোলিং করতেছেন। এদিকে বাদন কিন্তু ব্যাটিং এর জন্য প্রস্তুত, এবার সজোরে কাট করেছেন, দারুণ ফিল্ডিং করেছেন রাজীব মামা। ওভারের আরো একটি বল রাজীব মামা প্রস্তুত বল করার জন্য, এদিকে বাদন প্রস্তুত ব্যাটিং করার জন্য। অত্যন্ত দারুণ একটি বল করেছেন, আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, আউট হয়নি। আরো একটি বল করার জন্য প্রস্তুত রাজীব মামা, ব্যাটসম্যান প্রস্তুত বাদন। দেখা যাক এই বলে কি ঘটে। এবার বাদন সজোরে কাট করেছেন, এবার কিন্তু আউটের আবেদন করছে ফিল্ডাররা, কিন্তু আম্পায়ার কোনো সাড়া দিচ্ছে না। লেগ আম্পায়ার এবং মেইন আম্পায়ার দুজনই বলটিকে ভালোভাবে দেখতে পায়নি, সেজন্য এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য চলে যাচ্ছে থার্ড আম্পায়ার জোবাইরের কাছে। থার্ড আম্পায়ারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে এটি একটি নট আউট। সে সাথে যুক্ত হয়ে গেল 4টি রান এবং টোটাল স্কোর গিয়ে দাঁড়ালো 10 রান, কোনো উইকেট না হারিয়ে। চমৎকার বোলিং করছেন ব্যাপারী রয়্যালস। এদিকে মেহেদি আরো একটি সুন্দর বল করেছেন। ওভারের আরো একটি বল মেহেদি বোলিং করলেন, এবার কিন্তু সজোরে কাট করেছেন, ফিল্ডিং করেছে রাজীব মামা দারুণ। ওভারের আরো একটি বল মেহেদি বল করলেন, এবার হাঁটু করে মারার চেষ্টা করেছেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ নেই। মনে আছে খানিকটা চাপের তুফে আছেন প্রভাত, এবার আবারও আরো একটি শট করেছেন, কিন্তু ফিল্ডারের হাতে সরাসরি। এবারে আরো একটি বল করলেন, এবার কিন্তু হাত খুলে মেরেছেন প্রভাত, কিন্তু ফিল্ডিং করেছে দারুণ। সেদিকে ব্যাপারী রয়্যালস দারুণ ফিল্ডিং এবং দারুণ বোলিং করতেছে। এবার প্রভাত সুইপ খেলার চেষ্টা করেছেন, এদিকে ফিল্ডিং রয়েছে, দারুণ ফিল্ডিং করেছেন। চতুর্থতম ওভার করার জন্য রাজীব মামা আসলেন আবার বোলিং প্রান্তে, আবার ব্যাটিং প্রান্তে রয়েছে বাদন। এবার সজোরে কাট করেছেন, কিন্তু ফিল্ডার দারুণ ফিল্ডিং করেছে। এদিকে আজকে বাদন কোনোভাবে সুবিধা করতে পারতেছে না। ওভারের আরো একটি বল রাজীব মামা বোলিং করলেন, এবার কিন্তু 6 মেরে দিলেন, আউট হয়ে গেলেন। প্যাভিলিয়নে ফিরে যেতে হবে বাদনকে। শেষমেশ 8 বলে 12 রান করে বাদনকে প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে। নতুন ব্যাটসম্যান ফান্ত মাঠে প্রবেশ করলেন। রাজীব মামা ওভারের আরো একটি বল করলেন, এবার কিন্তু হোয়াইট দিয়ে দিলেন। আর ব্যাটসম্যান ফান্ত খুব দারুণ একটি চট করেছেন, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। এবার আরো একটি সুন্দর শট করেছেন, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। ওভারের আরো একটি বল করার জন্য প্রস্তুত, বোলিং করলেন, এবার কিন্তু সজোরে কাট করেছেন, ফিল্ডার কিন্তু দারুণ ফিল্ডিং করেছে। এদিকে বলারে আছে রাফি, ব্যাটসম্যানে আছে ফবাদ। সুন্দর একটি সুইপ খেলেছেন, অসাধারণ একটি 4 আমরা দেখতে পেলাম। রাফি আবার বল করলেন, এবার কিন্তু হাই বাউন্সে নো বল হয়ে গেল। এবার আবার বোলিং করলেন, এবার কাট করেছিলেন, কিন্তু সরাসরি রাফির হাতে। রাফির পর আবারও সুইপ খেলেছেন, কিন্তু এবার ফিল্ডিং ছিল ভালো। এবার অফ স্টেট অঞ্চলের সুন্দর একটি 4 আমরা দেখতে পেলাম। আরো একটি অসাধারণ শট দিয়েছেন, কিন্তু সরাসরি বলটি ফিল্ডারের হাতে। ব্যাটিং ফান্ত সজোরে চালিয়েছেন, এবার কিন্তু সুন্দর একটি 4 দেখতে পেলাম। ওভারের পরবর্তী বল মুজাম্মেল ভাই বল করলে, এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন ফান্ত। প্যাভিলিয়নে ফিরে যেতে হবে ফান্তকে। নতুন ব্যাটসম্যান রনি সরাসরি কাট করেছেন ফিল্ডারের হাতে। এবার রনির ব্যাট থেকে অসাধারণ একটা সুইপ শট দেখতে পেলাম। ওভারের আরো একটি বল, এবার কিন্তু ক্যাচ আউট হয়ে গেলেন রনি কিপারের হাতে।
মাঠে আসলেন নতুন ব্যাটসম্যান ফাহাদ, দেখে শুনে কাট করেছেন। বোলিং এ আসলেন রাজীব মামা, ব্যাটিং এ আছে ফবাদ। হাঁটু কেড়ে মারার চেষ্টা করেছেন কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নয়। পরবর্তী বল এবার বল করেছেন কিন্তু দারুণ ভাবে কাট করেছেন, ফিল্ডিংও করেছেন দারুণ, অসাধারণ ফিল্ডিং করতেছে ব্যাপারী রয়্যালস। এবার আরো একটি সুন্দর কাট করেছেন ফবাদ, কিন্তু এদিকে আরো একটা সুন্দর ফিল্ডিং, চমৎকার বোলিং এবং ফিল্ডিং করতেছে ব্যাপারী রয়্যালস। এবার আরো একটি বল করেছেন, দেখা যাক কি করেন। এবার ফিল্ডিং করেছেন আবারও রাজীব মামা। এবার ফবাদের ব্যাট থেকে চমক পদক একটি 4-এর ম্যাচ দেখতে পেলাম, সুইপ সাইডে খেলার চেষ্টা করেছেন। এবার ফিল্ডিং সজাগ রয়েছে। মজুমদার গ্লাডিয়াসের 3-3টে উইকেট চলে গেল। এবার ফবাদ কিন্তু আবার দুর্দান্ত একটি শট করেছেন, এবার বাউন্ডারি পেয়ে গেলেন। দেখে শুনে দুই ফিল্ডারের মাঝখানে ঠেলে দিয়ে আরো একটি বাউন্ডারি, বিদ্যুৎ গতিতে আরো একটি বাউন্ডারি ফবাদের ব্যাট থেকে। ফবাদ দায়িত্ব নিয়ে দেখে শুনে খেলছেন। এবার কিন্তু লুকোচুরি করে একটি রান, চমক পদক। এবার কিন্তু ম্যাক্সওয়েল শট খেললেন ফাহাদ, দারুণ একটি বাউন্ডারি দেখে শুনে। এবার মেহেদির বলে দারুণ একটি বাউন্ডারি হাঁকিয়েছেন ফবাদ। এবার সজোরে ব্যাট চালিয়েছেন কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। চমৎকার একটি বল করেছেন, এরই সাথে ডট বল। মেহেদি অসাধারণ একটি বল করেছেন, এরই সাথে আরো একটি ডট বল। বাউন্ডারি হাঁকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাটসম্যান, কিন্তু আরো একটি ডট বল। লেগ সাইডে আবার গুড়িয়ে মারার চেষ্টা করেছেন কিন্তু ব্যাটে বলে সংযোগ নয়। ফাহাদ মাঠের মধ্যে ঠেক দিয়ে আবার সুন্দর একটি সিঙ্গেল নিয়ে নিলেন, অপর অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে চমৎকার একটি 4 নিয়ে নিলেন। এদিকে আরো একটি বাউন্ডারি ফিল্ডারকে ফাঁকি দিয়ে ফবাদের ব্যাট থেকে দুইটা বাউন্ডারি দেখতে পেলাম। এবার আরো একটি বাউন্ডারি, ফবাদ কিন্তু নিজের অর্ধশত পূর্ণ করে নিলেন। এবার আরো একটি চমৎকার বাউন্ডারি, বুদ্ধিমত্তার সাথে এবার ঠেকিয়ে সুন্দর একটি সিঙ্গেল রান নিয়ে নিলেন ফবাদ। ওভারের প্রথম বল দেখে শুনে ডিফেন্স করেছেন। ওভারের সেকেন্ড বল এবার কিন্তু অফ স্টেট অঞ্চলে চালিয়েছেন, সুইপ অন অঞ্চলে এবার ব্যাক টু ব্যাক 4, এবার লেগ অন অঞ্চলে চালিয়েছেন ব্যাট, কিন্তু ব্যাট বলে কোনো সংযোগ নয়। আলতো করে ঠেলে দিয়ে এবার একটি রান সে সাথে থ্রু করলেন এবং 22-4টি রান যুক্ত হয়ে গেল। বোলিং এ আসলেন নতুন বলার সুমন, এবার ফবাদ দেখে শুনে কাট করেছেন। এবার কিন্তু চমৎকার একটি বল করেছেন সুমন। এবার ব্যাটসম্যান পিছনে গিয়ে কিন্তু দারুণ একটি শট খেলেছেন, লেগ সাইডে বলটিকে ঠেলে দিয়ে দারুণ একটি রান নিয়ে নিলেন। ফাহাদ দুই ফিল্ডারের মাঝখান দিয়ে কিন্তু চমৎকার একটি 4 মারলেন। এবার সেম শট খেলার চেষ্টা করেছেন কিন্তু ফিল্ডার সজাগ রয়েছে। এবার বড় মতো কিন্তু ফাহাদ ম্যাক্সওয়েল শটটি খেলেছেন। ওভারে আসলেন রাজীব মামা, বোলিং করলেন, সুন্দর একটি বল করেছেন। ব্যাটসম্যান দেখে শুনে এবার দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বলটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাহিরে, খানিকটা সরে গিয়ে আবার অপন অঞ্চলে চালিয়েছেন বাউন্ডারির জন্য। আবার অপন অঞ্চলে ঠেলে দিয়েছেন কিন্তু কোনো রান নয়। মাঠের মধ্যে বলটিকে বসিয়ে লুকোচুরি করে একটি রান। ফাহাদের ব্যাট থেকে চমৎকার একটি 4। বোলিং এ আসলেন মেহেদি, দারুণ একটি বল করেছেন। এদিকে ফবাদের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 74 রান। এবার চমৎকার একটি গ্যাপিং খেলেছেন এবং আরো একটি বাউন্ডারি পেয়ে গেলেন। মেহেদির ওভারে আরো একটি বল, এবার দারুণ ফিল্ডিং করেছে এই জায়গায়। মেহেদির বলে চমৎকার একটি সুইপ খেলেছেন। এবার মেহেদির আরো একটি বল এবার সুন্দরভাবে ঠেকিয়ে চমৎকার একটি রান নিয়ে নিলেন। বোলিং এ মুজাম্মেল ভাই, ব্যাটিং এ ফবাদ। এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন সরাসরি, ব্যক্তিগত 82 রান নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে ফবাদকে। আজকের দিনে যতটুকু খেলার দরকার ছিল ঠিক ততটুকুই খেলেছেন। মাহফুজ দারুণ হিট করেছেন কিন্তু ফিল্ডারও দারুণ করেছেন। এদিকে এবার কিছুটা ব্যাক ফুটে এসে মারার চেষ্টা করেছিলেন মাহফুজ, ব্যাট চালাচ্ছেন কিন্তু টাইমিংটা ভালো হচ্ছে না। এবার দেখতে না দেখতে বোল্ড আউট হয়ে গেলেন মাহফুজ, কিন্তু নো বল এবারের মতো কিন্তু মাহফুজ বেঁচে গেলেন। মুজাম্মেল ভাই দারুণ একটি বল করেছেন। এবার কিন্তু রান আউটের আবেদন, দেখা যাক কি হয়, কিন্তু নট আউট। জিততে হলে ব্যাপারী রয়্যালসকে 133 রান করতে হবে। রানের টার্গেটে ব্যাপারী রয়্যালসের দুই ওপেনার মাঠে প্রবেশ করেছে। বোলিং এ ফবাদ, ব্যাটিং এ নাজমুল, দেখা যাক কি হয়। দেখে শুনে কাট করেছে নাজমুল। এবার দেখে শুনে ঠান্ডা মাথায় অফ অন অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে 4টি রান। এবার লেগ অন অঞ্চলে সজোরে চালিয়েছেন, বাউন্ডারি পেয়ে গেলেন আরেকটা। পরপর দুইটা 4-এর ম্যাচ দেখতে পেলাম নাজমুলের ব্যাট থেকে। এবার আরো একটি 4, দারুণ শুরু করেছে ব্যাপারী রয়্যালসের নাজমুল। এবার আরো একটি বল হয়ে গেল, ওভারের 5ম বল। এবার কিন্তু দেখে শুনে ডিফেন্স করেছে নাজমুল। ওভারের শেষ বল এবার খুব সুন্দরভাবে ডিফেন্স করেছে। বোলিং এ আসছেন বাদন, এদিকে ব্যাটিং এ আসেন মুজাম্মেল ভাই, অভিজ্ঞ সম্পূর্ণ একজন ব্যাটসম্যান। এবার কিন্তু চমৎকার একটি বাউন্ডারি হাঁকিয়েছেন, দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করতেছেন, যে বল যেভাবে খেলার দরকার সেভাবেই খেলতেছেন। এবার কিন্তু সুইপ সাইডে খুব সুন্দর একটি শট খেলেছেন, দেখে শুনে
বল বুঝে কিন্তু খেলতেছেন তিনি। এবার আবারও সেম শট, আবারও আরো একটি বাউন্ডারি পেয়ে গেলেন। মাঠে চারপাশে হাজারো দর্শকের বীর উল্লাসে মেতে উঠেছে আজকের ফাইনাল ম্যাচটি। এদিকে বাদন কিন্তু চমৎকার বোলিং করতেছে, নাজমুলের ব্যাট থেকে চমৎকার একটি বাউন্ডারি, দারুণ খেলছে কিন্তু নাজমুল। এদিকে ফান্ত বোলিং করলেন, দেখে শুনে কাট করেছেন। এবার মোজাম্মেল ভাই দারুণ একটি শট খেলেছেন, কিন্তু ফিল্ডার সজাগ রয়েছে। বোলিং এ ফবাদ দারুণ একটি বল করেছেন, কোনো ব্যাটে বলে সংযোগ করতে পারেনি মোজাম্মেল ভাই। এবার কিন্তু দারুণ একটি বাউন্ডারি হাঁকিয়েছেন মোজাম্মেল ভাই। বোলিং এ আছে ফান্ত, ব্যাটিং এ আছে নাজমুল, দেখে শুনে কাট করেছেন লেগ অঞ্চলে। এবার কিন্তু সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছেন এবং কি নিয়ে নিলেন একটি রান। অভিজ্ঞ ব্যাটসম্যান মোজাম্মেল ভাই এবার দেখে শুনে আরো একটা চমৎকার বাউন্ডারি উপহার দিলেন। এবার অফ অঞ্চলে খেলার চেষ্টা করেছিলেন বলার ফান্ত, দারুণ একটি বল করেছেন মোজাম্মেল ভাই। সুইপে কিন্তু বেশ ভালো খেলে থাকেন, এবার কিন্তু আবার সুইপে বাউন্ডারি পেয়ে গেলেন আরেকটা। ব্যাপারী রয়্যালস কোনো উইকেট না হারিয়ে 50 রান করে নিয়েছেন ফার্স্ট ওভারে। এবার হাই বাউন্ড ছিল, সেই সাথে নো বল এবং এদিকে ফিল্ডিং করেছেন বালু জিশান। বোলিং এ বাদন, ব্যাটিং এ নাজমুল, কানায় লেগেছে ব্যাটের। 60 বলে 78 রান দরকার ব্যাপারী রয়্যালস এর। এদিকে মোজাম্মেল ভাই দারুণ শট করেছেন। মোজাম্মেল ভাই এবার কিন্তু ওনার ফেভারিট শটটি খেলেছিলেন, কিন্তু ক্লাব হয়নি এখানে। বোলিং এ ফাহাদ, ব্যাটিং এ মোজাম্মেল ভাই, দারুণ একটি বল করেছে ফাহাদ এবার কিন্তু হাই বাউন্স দিয়ে দিল এবং নো বল এবং সে সাথে কিন্তু বাই একটি সাইড হয়ে গেল ফাহাদের বলে। এবার মোজাম্মেল ভাইয়ের ব্যাট থেকে চমৎকার একটি বাউন্ডারি। ব্যাটিং আছে নাজমুল, বোলিং আছে নাইম, দারুণ কাট করেছিলেন। নাজমুলের ব্যাট থেকে চমৎকার একটি চারি ম্যাচ দেখতে পেলাম। নাজমুল দারুণ খেলছে, এবার কিন্তু স্টেটে মেরেছিলেন, কিন্তু ফিল্ডার রয়েছে। এবার নাইমের বলে ফুল করে বুল করেছেন নাজমুল, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে নাজমুলকে। বোলিং নাইম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নিয়েছিলেন ব্যাপারী রয়্যালস এর। এবার চমৎকার বাউন্ডারি মেয়েদের ব্যাট থেকে, আরো একটি চমৎকার বাউন্ডারি। বোলিং এ ফাহাদ, ব্যাটিং এ মোজাম্মেল ভাই এবার কিন্তু অফে ঠেলে দিয়েছেন, কিন্তু ফিল্ডার রয়েছে সেখানে। আউটস্ট্যান্ডিং শট, কিন্তু ফিল্ডার রয়েছে সেখানে। আবারও মেরেছেন, কিন্তু সেখানেও আবার ফিল্ডার রয়েছে। ব্যাটিং এ মেহেদি এবার লেগ অঞ্চল দিকে ঘুরিয়েছেন, কিন্তু ফুল করেছেন, বুল হয়ে গেল, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে মেহেদিকে। দক্ষ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান রাজীব মামা মাঠে নেমেছেন, এবার কিন্তু দেখে শুনে কাট করে একটি রান নিয়ে নিলেন। বোলিং এ ফবাদ, ব্যাটিং এ রাজীব মামা, ক্যাপ্টেন বরাম ক্যাপ্টেন, এবার কিন্তু দারুণ শট করেছেন, এবার বাউন্ডারি পেয়ে গেলেন। ব্যাটসম্যান রাজীব মামা প্রস্তুত, দেখা যাক কি হয়। এবার কিন্তু আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান মাঠে আসলেন সুমন, এবার সজোরে কাট করেছেন স্টেক অঞ্চলে, কিন্তু মারকুটে একজন ব্যাটসম্যান সুমন, দেখা যাক এবার কি করেন। বলটা আউট হয়ে গেলেন, দুঃখজনক বিষয়। ব্যাটিং এ রাফি, দারুণ বল করেছে ফবাদ, সুন্দর একটি ডট বল, দেখে শুনে দুই ফিল্ডার মাঝখানে চমৎকার ভাবে কিন্তু একটি চার হাঁকিয়েছেন। টান টান উত্তেজনা মুহূর্ত, 24 বলে কিন্তু দরকার 40 রান। দায়িত্ব মাথা নিয়ে বোলিং করছে বাদন, এদিকে ব্যাটসম্যান রয়েছে মোজাম্মেল ভাই, দারুণ শট করেছেন এবং আবারও বাউন্ডারি। এবার কিন্তু বাদন দারুণ বল করেছে এবং ডট বল। 21 বলে 36 রান দরকার, এবার আরো একটি ডট বল। বাদনের আরো একটি বল, এবার কিন্তু নো বলে 6 হাঁকিয়েছেন, এবার জন্য বেঁচে গেলেন মোজাম্মেল ভাই। বাদন ওভারের শেষ বল অফ স্টেটে ঠেলে দিয়ে একটি রান। 18 বলে 36 রান দরকার, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চমৎকার বল করেছেন ফবাদ এবং একটি ডট বল, অসাধারণ কাট করেছেন, এবার কিন্তু বাউন্ডারি পেয়ে গেলেন। আর মাত্র 14 বলে 30 রান দরকার। ব্যাটসম্যানে আছে মোজাম্মেল ভাই, অনেকক্ষণ দায়িত্ব নিয়ে খেলছেন, এবার কিন্তু রান আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে কি হচ্ছেটা কি, এবার মতো বেঁচে গেলেন আসলে ব্যাটসম্যানে মোজাম্মেল ভাই, দেখা যাক কি হয়। এবার কিন্তু বাদন চমৎকার ক্যাচ ধরেছেন, এবার প্যাভিলিয়নে ফিরে যেতে হবে মোজাম্মেল ভাইকে। মাঠে আসলেন রাফি, এবার কিন্তু হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন রাফি, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে। 10 বলে 30 রান দরকার, একেবারে চমৎকার একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতেছি। এবার কিন্তু রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বেঁচে গেলেন একটি রান। ফাহাদ চমৎকার বোলিং করতেছে, রামিম ব্যাটসম্যান রয়েছে, এবার কিন্তু কিছুই করতে পারলেন না। দিশেহারা অবস্থা ব্যাপারী রয়্যালস এর, এবার রামিম আউট হয়ে গেলেন, একেবারে সরাসরি বোল্ট আউট। মজুমদার গ্লাডিয়াসের দর্শকরা কিন্তু উল্লাসে মেতে উঠেছেন, আর অন্যদিকে ব্যাপারী রয়্যালস এর দর্শকরা হতাশায় ভুগছেন। 7 বলে 29 রানের প্রয়োজন, এবার কিন্তু আরো একটি ডট বল। ব্যাটসম্যান ফাইম সজোরে চালিয়েছেন, কিন্তু ফিল্ডিং করেছেন দারুণ, এবার আবার চালিয়েছেন, কিন্তু আবারও ফিল্ডিং রয়েছে। 4 বলে 25 রান দরকার, দারুণ খেলেছে মজুমদার। আজকের খেলার সম্পূর্ণ ভিডিও গান ছিল শিবাত, খেলাটা কেমন লাগলো তোমার? অনেক ভালো লেগেছে খেলাটা দেখে। যাই হোক, আজকে মজুমদার গ্লাডিয়াস চ্যাম্পিয়ন হয়েছে, এখন কিছুক্ষণ পরে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে। মজুমদারের ক্যাপ্টেন খুব দায়িত্ব নিয়ে খেলছেন, আসলে প্ল্যানটা কি ছিল? আসলে খুব চমৎকার খেলা দেখলাম। প্রথম প্ল্যানিং ছিল যে আমরা যদি ফাস্ট ব্যাটিং পাই, যেহেতু এখানে 16 ওভারে খেলা, প্লাস ছিল 120 প্লাস রান করা। এখানে যেহেতু আমরা প্রত্যেকটা ম্যাচ 12 ওভারে খেলছি, এখানে 100 রান 90 রান 80 রানে অনেক বেশি। আর এখানে প্রথম যে 2-3 উইকেটগুলো, এগুলো মুখ্য যে রান করার যে স্পিডটা থাকে, প্রথম 2-3 উইকেটের স্পিডটা থাকে। তো আমার ব্যক্তিগত টার্গেট ছিল যে 120 প্লাস করা, যে আমরা 132 করছি, 133 টার্গেট দিয়েছি। এরপর আমরা যখন মাঠে নামছি, আমি খেলা শুরু হওয়ার আগে সবাইকে বলছি যে এই বিপক্ষ দল 90 রানে 0 উইকেট, 91 রানে 1 উইকেট যাক, তবে 90 রান নিয়ে নেই, সমস্যা নেই, তবে একটা উইকেট গেলে
এই যে উপরে যে রানগুলো দায়িত্ব নিয়ে খেলার মতো ওইরকম ব্যাটসম্যান আমি ওই টিমে দেখি নাই।